হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো আম্মুর সাথে আমরা আজকে ঘুরতে যাচ্ছি আম্মুর বোনের বাসায়। তো এই যে ঘুরতে যাওয়ার জন্য আমি আর আম্মু রেডি হয়ে গেছি। আর এটা ছিল ঈদের 2-3 দিন পরের। তো আমি আর আম্মু এই যে বের হয়ে গেছি। আর এই যে আমাদের এখানে বাগান, আর আমি বাগানে আসলে ঢং করি। আর ঢং করতে করতে এই যে এখন আবার দেখছি একটা মুরগি আমাকে যা জোরে তাড়ছে ভাই। আর মুরগি আমার আর ঢং সহ্য করতে পারছে না। তাই আমি ভাবলাম না, থাকবোই না। তাই আমি আবার কাট্টি কুট্টি বেঁধে আম্মুর সাথে চলে যাচ্ছি। এ রাত আর থাকা যাবে না। পরে এরোপ্লেন ছিল এই জায়গা, সরি হেলিকপ্টার এটি। এবার এরোপ্লেনের থেকেও বড় বিষয় একটা, মানে আর ব্যাপার স্যাপারই আলাদা, ঠিক আছে। হেলিকপ্টারের গতিতে একদম লিসারলি আসছে আমার এক বানেশ্বর। এখন ওই বানেশ্বর থেকে আমরা আবার যাচ্ছি করতে আম্মুর বোনের বাড়ি দিয়ে। তারপরে যে রাস্তার কাজ ছিল, যাতা জ্যাম ছিল রে ভাই। তারপরে যে আমি আর আম্মু এখন যাচ্ছি রাস্তা দিয়ে। ভালোই লাগছিলো যাতে। ওর তেল পাম্পের লাইন দেখলে আমার আবার খুবই মজা দিচ্ছিল। শালারা মেলাক্ষণ ধরে দাঁড়া ছিল, দেখতে দেখতে ভালোই লাগছিলো। দেখতে দেখতে যে চলে আসলাম আমরা রাজশাহী থেকে আবার আমাদের যেতে হবে গাড়ি চেঞ্জ করি। এত দূর বাবা রে, পুরা জীবন শেষ একদম। আমার বসে থাকতে থাকতে আমার মাজা পিঠ একদম, মাজার হাড্ডি একদম খুলে গেছে একদম। রাজশাহী থেকে আবার আরেকটা গাড়ি নিয়ে আমরা আবার গেলাম। তখন এই যে আন্টিদের বাসাতে যাইতে লাগে আবার গাড়ি চেঞ্জ করতে হয়। 4-5টা তো গাড়ি চেঞ্জ করতে হয় ভাই। এত কষ্ট আমার হয়েছে বের। এখান থেকে ঢাকা থেকে রাজশাহী যাওয়া হয়ে যেত। এই যে আন্টির বাসায় চলে এসেছি। এই যে আন্টি নাস্তা দিচ্ছে। এটা আমিও, আন্টিই কিন্তু নাস্তা রেডি করছে, কিন্তু আমি আবার যা ঢং করতে আন্টির সাথে চলে গেছি। রাস্তাটা আমি রেডি করেছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে এই যে আম্মুকে আন্টি নাস্তা দিচ্ছে। আমি আবার বসে পড়লো খাইতে। আর শাহিদা মামনি ও বসেছিল, ভাইরাল পারসন, আপনারা অবশ্যই চিনবেন সবাই। তো মামনি রোজা ছিল, এর জন্য মামনি একদম শুকায় গেছে, লড়তে পারছে না। তারপরে এই যে আমরা এখন আবার আমাদের খাইতে দিছে। আমরা এখন এই যে খাচ্ছি। আর মামনি আমাদের বলছিল খাও, আমি রোজা আছি তো কী হয়েছে, তোমরা খাও। তারপরে এই যে আন্টি আমাদের ভাত খাইতে দিল। ভাতটা ভাই, তরকারি এত মজা, কিন্তু ভাই এত ঝাল, আমার জীবন শেষ। আমি টিস্যু নিয়ে বসছি, আমার নাকের পানি চোখের পানি এক জায়গা করে ফেলেছে একদম। ছোট মাছটা বেশি ঝাল ছিল, মানে পুরা চোখ দিয়ে আমার পানি পড়ছে আর আমি খাচ্ছি। যে আম্মুও খাচ্ছিলো, কিন্তু আম্মুর কোনো কষ্ট হচ্ছিলো না, কারণ আম্মু ঝাল খেয়ে অভ্যস্ত। আর আমি কাঁদতে কাঁদতে আমার জীবন ধরেন শেষ। তারপরে এই যে শাহিদা মামুন রোজা ছিল, তাই ইফতারের জন্য সে রান্নাবান্না করছিল। আর আমি আর আম্মু আবার যা এখানে বসেছিলাম। মামনি রান্না করছিলো। আর মামনির এই এটা কি পুঁই মিষ্টি, আমি খাই না, কিন্তু মামনির রান্না আমার এত ভালো লাগছে যা বলার বাইরে। পরে আমি এটা দেখছিলাম রান্না করা, কীভাবে রান্না করে, আর এটা খাইতেও অনেক মজা ছিল। তারপরে আম্মু গল্প করছিল এখানে। আর মামনি আমাদের জন্য আবার লাচ্চা সেমাই রান্না করছিল। লাচ্চা সেমাই আমাদের দিল। আমি আবার সেমাই তেমন খাই না। পরে আম্মু নিয়েছিল, আম্মু খাইছিল, তাই আমি টেস্টটা বলতে পারবো না কেমন ছিল। তারপরে এই যে এখানে আবার আন্টির বাসা থেকে, ওই আন্টি শ্বশুর বাসা থেকে সব লোকজন আসছিলো আন্টিদের সাথে দেখা করতে। পরে আন্টি তাদের জন্য নাস্তা নিয়ে আসছিলো। এটা সন্ধ্যার দিকে ছিল। আর আমরা ওই দিন ছিলাম আন্টিদের বাসায় যেই কদিন ছিলাম আমার খুবই ভালো লাগছে। আর অনেক ঘুরছি ফিরছি, তো খুব ভালো লাগছিলো। পরে এই যে আন্টি সবাইকে দিল, আর আমিও সাথে করে ছিলাম। এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর ভাই, সবাই ক্যামেরা ধরে আছে, সবাই সবার ভিডিও করছে, ভালো লাগছিলো এখানে। মানে সবাই মিলে থাকলে আসলে খুবই মজা লাগে। এই যে সাইম ছিল, সাইম আবার আম্মুর সাথে খেলছিল এখানে। পরে সাইম আর আম্মু এখানে খেলছিল, খুব মজা করছিল। সাইম আসলে একদিনে অনেক আমাদের সাথে ফ্রি হয়ে গেছিলো। পরে এই যে আন্টি বাসার ওরা সবাই চলে গেলাম। পরে রাত্রেবেলা আমরা আবার খাইতে বসছিলাম। আর বিশেষ করে শাহিদা মামুনের রান্না এত মজা ছিল, এইটা আমার অনেক কিছু দিয়ে খাইতে দিছিল, বট মাংস, তারপরে ওই যে পুঁইর বিচি ছিল, পুঁই মিষ্টি, ওইটা বেশি মজা ছিল। পরে আমি আবার আম্মু দুজনই, ঝাল ছিল, ঝালও লাগছে আবার খাইতেও মজা লাগছে, মানে দুইটা মিলে খুবই মজা লাগছে। আমি শুধু ওই তখন থেকে দুপুরেও খাইছি, আবার রাতেও খাইছি, শুধু চোখের পানি নাকের পানি এক করে ভাই, এত ঝাল ছিল। ওই যে আন্টি দেখাচ্ছিল যে মেহমানদের এটা টেটেগুলো দিয়ে খাইতে দিছি। খুবই ভালো লাগছে আমার আন্টিদের বাসায় ঘুরতে গিয়ে।